পড়ে যায়। আমরা অনেকবার অ্যাম্বুলেন্সটি থামানোর চেষ্টা করি, কিন্তু অ্যাম্বুলেন্সটি থামে না। কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালীতলা দুর্গাপুর এলাকায় এ ঘটনা ও স্বর্ণালঙ্কা লুট করে পালিয়ে যায়। তারা ৪-৫ জন ছিল, ৪-৫ জন ছিল। মুখ বাঁধা, কার তো মুখ দেখতে পাচ্ছি না আমরা। আন্দার গাড়ির লাইট সব বন্ধ করা, উড়ির একটুক টর্চ লাইট আছে, ওইটা দিয়ে ওরা দেখছে খালি। তাছাড়া আমার তা তো কিছুই দেখছে না। বসে যদি হাসে গা তোরা কথা কইস, তোর হাসে ইকে দেবন, বোম মারি দেবন, তোর মারি দেব না। আর তোরা একটা শব্দ করবি নি, খবরদার। লক্ষ্য চুপচাপে থাক। আমরা খালাও কানছে, আমও কানছি। ও শোন, আমার কেউ নেই, আমার মাক আমরা এটা করতে আসি, তোমার কেউ নেই। শুনছে না বসে, তুই চুপ কর। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, পৃথিবীতে আর কত কি দেখার বাকি রয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেটি একটি লাশের গাড়ি ডাকাতি করেছে। এটা কুমিল্লায়। বিশেষ করে বাংলাদেশে এমন ইতিহাসের নজির ছিল না যে লাশের গাড়ি ডাকাতি করে। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে তা জানা ছিল না, যে একজন মৃত্যুর যাত্রীর গাড়িতে যাকে শেষ বিদায় দেওয়ার জন্য গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছে, সেই গাড়িতে ডাকাতকে ডাকাতি করতে হবে, এমন ইতিহাস পৃথিবীতে এই প্রথম মনে হয় যেন জানা গেল। চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। আজ আমরা রাজশাহী থেকে নাটোর নলডাঙ্গা একটি গ্রামে গেছিলাম ছাগল কিনতে। তো আমরা একটা ছাগল অনেক ঘুরে পর একটা খামারে গিয়ে একটা ছাগল পছন্দ হয় এবং সেই ছাগলটি আমরা কিনে আনি, তোতাপুরি ছাগল। ওখান থেকে আসার পথে একটি দেখি অ্যাম্বুলেন্সটি ঝিমঝিম বৃষ্টি আর ভয়ঙ্কর রাস্তায়। যত সম্ভব অ্যাম্বুলেন্সটি লাশবাহী একটা গাড়ি হতে পারে। তো অ্যাম্বুলেন্সটি থেকে কী যেন একটা পড়ে যায়। আমরা অনেকবার অ্যাম্বুলেন্সটি থামানোর চেষ্টা করি, কিন্তু অ্যাম্বুলেন্সটি থামে না। কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালীতলা দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। স্বর্ণালঙ্কারের খোঁজে নিহতের মরদেহ তল্লাশি চালিয়েছে ডাকাত দলটি। এ খবরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানায়, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধীরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন নামের এক নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে নিহতের পরিবারের লোকজন ও স্বজনরা তার মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে বাড়ির উদ্দেশ্যে নিয়ে ফিরছিলেন। এমন সময় অ্যাম্বুলেন্সটি ছাতিয়ান ইউনিয়নের কালীতলা দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে পথে ডাকাত দলের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। এ সময় পাশের একটি পানের বরজ থেকে ডাকাত দলের সদস্যরা বেরিয়ে আসেন। ধারালো অস্ত্রের মুখে মারধরের পাশাপাশি চালক ও নিহতের স্বজনদের কাছ থেকে ৩২,৬০০ টাকা ও এক নারীর কাছ থেকে একজোড়া কানের দুল ছিনিয়ে নেয়। এছাড়াও নিহতের কান ও গলায় স্বর্ণালঙ্কার আছে কিনা তাও তল্লাশি করে ডাকাত দলটি। পরে টাকা ও স্বর্ণালঙ্কা লুট করে পালিয়ে যায়। তারা ৪-৫ জন ছিল, ৪-৫ জন ছিল। মুখ বাঁধা, কার তো মুখ দেখতে পাচ্ছি না আমরা।
আন্দার গাড়ির লাইট সব বন্ধ করা, উড়ির একটুক টর্চ লাইট আছে ওইটা দিদি ওরা দেখছে খালি, তাছাড়া আমার তা তো কিছুই দেখছে না। বসে যদি হাসে গা তোরা কথা কইস তোর হাসে ইকে দেবন, বোম মারি দেবন, তোর মারি দেব না, আর তোরা একটা শব্দ করবি নি, খবরদার, লক্ষ্য চুপচাপে থাক। আমরা খালাও কানছে, আমু কানছি, ও শোন আমার কেউ নেই, আমার মাক আমরা এটা করতে আসি, তোমার কেউ নেই, শুনছে না? বসে তুই চুপ কর, অত কথা কইসকে সব। আমরা হ্যাঁ লাশ ফেলানির কথা তো বললই, আমরা বললাম লাশ ফেলাবেন কে, আমার কত দরদের জিনিস আমরা নিয়ে আইছি, আপনি ঠিক পাচ্ছেন না? 38,000 আরো গহনা ছিল, দুল নিয়েছে, খালার কানেতে দুল পাততলে ফেলা দিল, তাই পাততলেতে কাড়ি নিল, নিয়ে খালার হাতে হাসে গা হাসুদি বাড়ি মার দিল একটা। যে আমরা রাজশাহী থেকে আসছিলাম, আমার বড় বোন মারা গেছে, মেডিকেল হাসপাতাল থেকে নিয়ে আসতেছিলাম, ওই রাজশাহীর অ্যাম্বুলেন্স ওখান থেকে ভাড়া করে নিয়ে আমরা বাড়ির দিকে আসতেছিলাম। এবার রাত 2টার দিকে সাতিয়ান দুর্গাপুরের মাঝখানে যে মাঠটা, ওই মাঠের মাঝখানে একটা পানের বরজ আছে, পানের বরজের ভিতরে ওই পানের বরজ থেকে ওই বাঁশের ওষু তিন আটি দিয়ে রাস্তা ব্লক করে রাখে সন্ত্রাসী। এবার ড্রাইভার গাড়ি থামা ফেলছে, ড্রাইভারের সাথে সাথে আছে ওর বুকের পর থাবা দিয়ে বলছে শালা গাড়ি খোল, এই জানালা খোল, গাড়ি কোনো সাউন্ড করবি না, কী আছে বাইর কর। ড্রাইভারে ফার্স্টে মারার পরে ড্রাইভারের কাছে যা ছিল ফার্স্টে দিয়ে দেয়, পরে আমার কাছে আসে বলে তোর কাছে যা যা বাইর করে। এবার আমার কাছে টাকা ছিল 20,000, আমি পকেটে না রাখি নিচে রাখছি, মোবাইল রাখছি, মোবাইল না নিয়ে ওই টাকাটা নিছে। বাংলাদেশের এই ইতিহাসটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যা পৃথিবীর কোথাও এখন পর্যন্ত শোনা যায় নাই, যে একজন মৃত্যু যাত্রীর গাড়ি যাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িতে ডাকাতি করে, যা ইতিহাস হয়ে হলো বাংলাদেশের এটা লাশের গাড়ি ডাকাতি। কিন্তু প্রশ্ন একটাই, যারা ডাকাতি করেছে তাদের কি একটা বড় মৃত্যুর ভয় ছিল না? এমন প্রশ্ন উঠে আসে নেটিজেনদের মাধ্যমে। এটাই অপেক্ষা রইল আপনাদের।